হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আজকে খুবই কমন একটা রেসিপি সবার সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আলু এবং মুরগির মাংসের ঝোল। এই রান্নাটা কম বেশি সবাই আমরা ঘরে তৈরি করে থাকি, তবে আজকের রান্নাটা একেবারেই নতুন যারা রান্না করছেন তাদের উদ্দেশ্যে দেওয়া। আমি একটা দেশি মুরগি এবং আলু দিয়ে ঝোল রান্না করে দেখাবো আজকে। মুরগিটাকে প্রথমে রেগুলার কাট করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচের মতো রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, সামান্য পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া এবং একটুখানি শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা যার যার পছন্দ অনুযায়ী। এই মশলাগুলো দিয়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখবো অন্তত 15 মিনিটের জন্য। মাংসটা ম্যারিনেট হতে হতে যে পাত্রে রান্না করব সেখানে আমি তেল দিয়ে নিয়েছি প্রায় হাফ কাপের মতো। এর ভিতর দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা, মাঝখান থেকে ফেড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, যেখানে ছিল কয়েক টুকরো এলাচ, দারচিনি এবং লং। এর ভিতর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। যেহেতু আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছিলাম সেজন্য এখানে পেঁয়াজ কুচি একটু কমই দিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে হালকা বাদামি করে নিব এবং এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মুরগির মাংসটা। একটু নাড়াচাড়া করে নিব। যে পাত্রে ম্যারিনেট করেছিলাম সেখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ধুয়ে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি। ঢেকে রাখছি, অপেক্ষা করছি অন্তত 10 মিনিটের জন্য, যেন মাংসের ভেতরের পানিটা বের হয়ে পানিটা একটু শুকিয়েও যেতে পারে। মিনিট 10 পরে পানিটা কিন্তু বের হয়ে একটুখানি শুকিয়েও এসেছে। আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব মাংসটা। পানিটাকে পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে। এই ফাঁকে দেখিয়ে দিচ্ছি মাংসে যে আলুটা দিয়েছি সেটা কিভাবে কেটে নিয়েছিলাম। আমি এখানে পাতলা খোসাওয়ালা আলু ব্যবহার করেছি এবং খোসাটা কিন্তু আমি ফেলিনি, খোসা সহই এভাবে বড় বড় টুকরো করে ধুয়ে পরিষ্কার করে আলুটা মাংসের ভেতর দিয়ে দিচ্ছি। খোসা পাতলা হওয়ায় আলু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এখন আলু এবং মাংস দুটোই খুব ভালোভাবে কষিয়ে নিব। এই কষানোটার ওপরেই আসলে মাংসের টেস্টটা ডিপেন্ড করে। মিনিট 5 ভালোভাবে কষিয়ে এরপর আমি এখানে পানি দিয়ে নিচ্ছি। এটা ঝোলের পানি দিয়েছি এবং এই পানির পরিমাণটা আসলে আপনাদের পছন্দ অনুযায়ী, যে যতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণে পানি দিলে হবে। আমি ঢেকে দিয়েছি পাত্রটা, অপেক্ষা করছি আরও অন্তত 7 থেকে 8 মিনিটের মতো। 7-8 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখা গেল যে পানির পরিমাণটা বেশ কিছুটা কমে এসেছে। আমি পানিটা আরও একটু কমিয়ে নিচ্ছি। এই ফাঁকে আলু এবং মাংস দুটোই মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। চুলাটা বন্ধ করে দিয়েছি এবং ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি তেলে নেওয়া জিরার গুঁড়া। তেলে নেওয়া জিরার গুঁড়ার একটা আলাদা রেসিপি আমার চ্যানেলে আছে, যেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু তেলে নেওয়া গরম মশলার গুঁড়া। ব্যাস, আমার রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল। আমার রান্নাটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্টে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। এছাড়াও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেখার আপডেট পাওয়ার জন্য। আমরা খুবই সংকটময় একটা পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছি। শুধু আমাদের দেশই নয়, সারা বিশ্বেই এখন করোনা ভাইরাসের জন্য সবার মনেই আতঙ্ক চলছে। আমরা সুস্থ থাকার জন্য সবাই ঘরে থাকি, ঘরে থাকার সময়টা প্রোডাক্টিভভাবে যেন সদ্ব্যবহার করতে পারি সেটার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন এবং অনেক ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য।